আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশ তথা বিশ্বের সকল ইমানদার মুমিন মুসলমান নারী ও পুরুষ, সকল শ্রেণী পেশার আলেমে দ্বীন, গবেষক, পর্যালোচক এবং হকের উপরে প্রতিষ্ঠিত, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যারা আছেন তাদের বিবেকের কাছে আমাদের জিজ্ঞাসা জানার জন্য, তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন যে সবেমাত্র বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিলিপনগরে যে ঘটনাটি ঘটেছে, ঘটার পরে ভাইরাল ঘটনা নিয়ে সকলের কাছে এটা আলোচনায় এসেছে। এই শামীম রেজাকে কেউ বলছে কথিত পীর, কেউ বলছে শ্রী শামীম রেজা, কেউ বলছে খ্রিস্টীয় ধর্মের প্রচারক যাজক ইত্যাদি পরিচয়। তার বিভিন্ন আকৃতি প্রকৃতি, তার দৈহিক সিমটম, তার চেহারার বিবরণ, তার কার্যক্রম, তার ঘরের ভেতরে বিভিন্ন রকম আকৃতি। লোকটাকে গণপিটুনিতে হত্যা করেছে এলাকার উত্তেজিত মানুষ। এখন এই ব্যক্তি যদি বলে থাকে যারা কোরআন লিখেছে তারা ভুল করেছে, যারা কোরআন পড়ে তারা আরও ভুল করেছে, তাহলে এই লোককে আপনি মুসলিম বলবেন? ইসলামের কেউ বলবেন? ইসলামিক নিয়মধারায় তাকে জানাজা দেবেন? ইসলামিক নিয়মধারায় তাকে গোরস্থানে দেবেন? না এই লোকটাকে শ্মশানের চিতায় পোড়াবেন? না খ্রিস্টীয় পদ্ধতিতে তাকে তার জায়গায় পৌঁছে দেবেন? এই লাশটাকে এখন কোথায়, কোনভাবে সমাধি করবেন? এখন আইন আদালতের কথায় আসুন। সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা অঞ্চলে কিছু ইসলাম বিদ্বেষী প্রাণ আছে, তাদের কিছু ভক্তও দেখা যায়। তাদের চেহারা, চরণ, লেবাস, পোশাক, চালচলন, কথাবার্তা ব্যতিক্রমে দেখে মানুষ একবারই হট হয় না, দিনের পর দিন ধৈর্য ধরার পরে একসময় অধৈর্য হয়ে যায়। প্রশাসনের যারা আছেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় আঞ্চলিক সভ্য সমাজ, সুধী সমাজ, শিক্ষিত সমাজ, ধর্মযাজক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদ যারা আছেন, আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই কুষ্টিয়া জেলায় যারা আছেন আপনাদের কাছে আমাদের বাংলাদেশ বিশ্বের সকল মুসলিমের পক্ষ থেকে জিজ্ঞাসা, এই হত্যা করেছেন যারা, তারাই অন্যায় করেছে। হত্যা তো আমরা সমর্থন করি না, করতে পারি না। আমরা মুসলিম কখনো হত্যাকে সমর্থন করা আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু যে কারণে হত্যা করেছে কারণটাকে একটু বিশ্লেষণ করবেন। ওখানে পুলিশ মোতায়েন আছেন, বিজিবি মোতায়েন আছেন, সেনাবাহিনী মোতায়েন আছেন, আপনারা মুসলিম। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা যে এই উত্তেজনার পিছনে নেপথ্যে যে ঘটনা হয়, যে কথার কারণে উত্তেজনা সৃষ্টি হয়, সেটা নিয়ে একটু সুবিচার করবেন। হয়তোবা কিছু লোকের বিরুদ্ধে হত্যা মামলা হবে, তারা চিরজীবনের মতো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এরা এই শ্রেণীর লোকেরা যারা এই শামীমদের মতো যারা আছে বাংলাদেশে, ঠিক এদের দিয়ে কি দেশের, জাতির, সমাজ, শৃঙ্খলা, ধর্মীয় কোনো কাজের উপকারে আসে? এরা কি পরিমাণ ক্ষতি সাধন করে থাকে সমাজকে, ধর্ম, বর্ণ, জাতি, গোত্রকে, যাদের পরিচয় পর্যন্ত শনাক্ত করা যায় না তারা কোন আঙ্গিকে। এত বড় একজন শিক্ষিত শামীম রেজা, তার যে কর্মময় জীবন দেখা যায়, অনেক শিক্ষিত ব্যক্তি, কিন্তু তার যে কর্মকাজ, এগুলোকে আপনি কোনভাবে এখন নেবেন? তার লাশটা আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোন ফর্মুলায় সমাধান করবেন? এটাই তো দেশবাসীর দেখার বিষয়।